ভুঁড়ি থেকে গন্ধ আসা, সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগা, এই সকল সমস্যার সমাধান পাবেন আজকের রেসিপিতে। একেবারে গন্ধমুক্ত এবং অল্প সময়ে ভুঁড়ি রান্না যে এত মজার হতে পারে, এই রেসিপিটা না দেখলে বুঝবেন না। যে কোনো দেশি বিদেশি নামি দামি খাবারকে হার মানাবে এই সাধারণ খাবারটি। আসসালামু আলাইকুম, রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ে ভুঁড়ি বা বট ভুনা করে দেখাবো। রেসিপির প্রত্যেকটা স্টেপে কিছু টিপস থাকবে আর মশলা ব্যবহারের টাইমিংটা আলাদা আলাদা থাকবে, তাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন রেসিপিটি তৈরির প্রসেসটা দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 600 গ্রাম গরুর ভুঁড়ি প্রথমে পরিষ্কার করে তারপর ভুঁড়ির গন্ধ দূর করার জন্য 2 টেবিল চামচ লেবুর রস ও লবণ দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি। এভাবে ধুয়ে নিলে ভুঁড়ির গন্ধ একদমই থাকে না, তবে আপনারা চাইলে লবণ হলুদ ও পানি দিয়ে 5-7 মিনিটের মতো জাল করে পানি সেকে নিয়ে তারপর রান্না করতে পারেন, এতেও গন্ধ অনেকটা কেটে যাবে। এখন আমি ছোট একটা প্রেসার কুকার নিয়েছি, এতে ভুঁড়িগুলো নিয়ে নেব। ভুঁড়ি সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, যদি এভাবে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেন তাহলে অল্প সময়ে ভুঁড়ি রান্না করতে পারবেন। এখন এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দেব। সেদ্ধ হতে হতে যেন তলায় লেগে না যায় সেই অনুযায়ী হিসেব করে পানি দিতে হবে। দিয়ে দেব কিছুটা লবণ, রান্নার সময় আবার লবণ দিব, তাই সে অনুযায়ী লবণটা অ্যাড করতে হবে যাতে বেশি না হয়ে যায়। পরিমাণ মতো হলুদ গুঁড়া। আমার প্রেসার কুকারটা অনেক ছোট, তাই সেদ্ধ হতে বড় প্রেসার কুকারের তুলনায় সিটি দ্বিগুণ দিতে হয়। ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে আমি মোট 12 থেকে 14টা সিটি দিয়ে নেব, তবে বড় প্রেসার কুকার হলে অর্ধেক পরিমাণে সিটি দিলেই হয়ে যাবে, বা যার কুকারে যেমন সেদ্ধ হয় সে অনুযায়ী সিটি দিয়ে নেবেন। আমি 14টা সিটি দিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব যতক্ষণ না ঢাকনা নিচে থেকে খুলে আসবে, সে পর্যন্ত চুলা অফ করেই ঢাকনা খোলা যাবে না, কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রেসার কুকার থেকে অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার রান্না করার পালা। একটি প্যান চুলায় বসিয়ে গরম করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 5টা লবঙ্গ, 1 চা চামচ আস্ত জিরা, 2টা তেজপাতা, 7-8টা মুখ ফাটানো এলাচ, ছোট 4 টুকরা দারুচিনি। এই রান্নায় আমি কোনো বাটা জিরা ব্যবহার করব না। দিয়ে দেব 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লম্বা কুচি না করে এভাবে কুচি করে নিতে হবে, তাহলে পেঁয়াজটা সহজে গ্রেভির সাথে গলে মিশে যাবে। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নরম হয়ে ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নেব। বেরেস্তার মতো ভেজে ফেলা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। গুঁড়ো মশলা দেওয়ার আগে এই মশলাগুলো নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 2টা টমেটো কুচি। এই রান্নায় মশলা পরিমাণে একটু বেশি দিতে হয়, গ্রেভিটা যাতে একটু গাঢ় হয়, এজন্য টমেটো কুচি দিয়েছি। চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে রান্নাটাও দারুণ হয়। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, গরম মশলা 2 চা চামচ। এখানে ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর ভুঁড়ি সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, সেই হিসাব করে লবণটা দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। পানি না দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব, তারপর আরও একটি মশলা অ্যাড করব। টমেটোর কাঁচা ভাবটা যখন চলে গিয়েছে সেই পর্যায়ে আমি এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি 2 চা চামচ। এই মশলাটা ব্যবহার করার কারণে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর উপরে এই রান্নার টেস্টটা নির্ভর করবে, তাই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি 1/3 কাপ গরম পানি। যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে স্বাদ ভালো হয়। পানি দেওয়ার পর ঢাকনা ছাড়াই নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হালকা টেলে নেওয়া গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। কাঁচা গোলমরিচের গুঁড়া ব্যবহার করলে অন্যান্য গুঁড়া মশলার সাথেই একসাথে দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা তুলে নেব।
মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে। এখন সেদ্ধ করে রাখা সেই ভুঁড়িটা এর মধ্যে দিয়ে দেব। ভুঁড়িটা যেহেতু সেদ্ধ করাই আছে তাই এর মধ্যে আমি আর কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। 2টা আলু ছোট সাইজ করে কেটে ভেজে নিয়েছি, সেটা দিয়ে দেব। পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকলে বা আলু খেতে পছন্দ করলে আলু দিতে পারেন। এখন ঢাকনা লাগিয়ে ঝোল শুকানো পর্যন্ত রান্নাটা করে নেব। ঝোল শুকানো পর্যন্ত রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা তুলে নেব। দেখুন তেল মশলা মিলে ভুঁড়িটা কেমন মাখা মাখা টাইপের হয়েছে। এর মধ্যে আমি 2টা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি আর নাড়াচাড়া করে পানি আরও কিছুটা শুকিয়ে নেব। সবশেষে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ আর 1 মিনিটের জন্য ঢেকে দেব। নিচ থেকে একটু লেগে যাচ্ছে আর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো ফাইনালি তৈরি হয়ে গেল সম্পূর্ণ গন্ধমুক্ত নামি দামি খাবারকে হার মানানো ভুঁড়ি বা বটভুনা রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। শেষ করছি, আল্লাহ হাফেজ।